আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দেয় সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথাগুলো কি বলি সে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। কারণ আমি তো কোনো কোরআন পড়িনি, আমি হাদিসে পড়ি, কিছু পড়িনি। কিন্তু এই দেশের হুজুররা যিনি লেখাপড়া করতেছে, লক্ষ লক্ষ ধার হাজির দ্বারা লেখাপড়া করে ইসলাম দিন প্রচার করতেছে, এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধর্ম মসজিদ শুনবে হুজুরা কি ব্যাখ্যা দিচ্ছে। আমি হুজুরা তো দেখতেছি না, যারা লেখুক, যারা কোরআন হাদিস লিখেছে, যারা হাদিস লিখেছে, যে ব্যক্তি কোরআন তিনি কোরআন তিনি যারা হাজির তৈরি করছে, যারা লেখুক তারা কি ভুল করে গেছে এই ভুলটা আমি তুলে ধরছি। আমার কখনো মন খারাপ করবেন না, আমাকে কখনো মন খারাপ করেন না। এরা কথাগুলো কি বলে, কথাগুলো মনোযোগ শুনবেন, ভিডিওটা সরাবেন না ভাই, মনোযোগ শুনবেন। ওই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, অনুরোধ থাকলো ভাই ভিডিওটা শেয়ার করবেন। হাসান হোসেন এই মাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছে, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবে। সুতরাং হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরদে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যার বলেন যে, কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? হযরত আবু যার বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হচ্ছেন হযরত ইমাম হাসান হোসেনের মা। বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যার বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাদ বানিয়ে পাঠালেন, সেই হযরত আলী তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব আসে না। হযরত আবু যার বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব তোর ভিতরে, খবরদার বেয়াদবি করবি না। আবার হযরত আবু যার বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে হযরত আবু যার গিফারী শুনতে পেলেন, আওয়াজ এলো, আওয়াজ এলো, কি যেন বলতেছে, রে আবু যার, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমা কি চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে আসবে, শান্তিতে থাকবে। আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন,
জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরিষ্কার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। কি বুঝলেন? বলেন, কি বুঝলেন? বড় বড় বক্তা, আমি কি বড় বড় বক্তা দোষ দিচ্ছি না, যারা কোরআনকে তারা হাজির তৈরি করছে, আমি এই কথা বলছি। এই জন্য আমি বলছি, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ জালহাজি আছে, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ জালহাজি তারা মাঝে নিচ্ছে, চলাচ্ছে। কারণ এই মাঝে সাল লেখাপড়া করে নবীর নাকি নবীদের নামে বদনাম। চিন্তা করে দেখেন, একার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একার নবী, উনি একটা শেষ নবী, তার জন্য আমার আল্লাহ দুনিয়াদারি সৃষ্টি করতো না। যেই নবী আমার আল্লাহ দুনিয়াদারি সৃষ্টি করতো না, সেই নবী বলে বলিচ্ছে মা ফাতেমা। কি শুনলেন তো ভাই? শুনলেন তো? আপনারা বুঝবেন কি? আপনারা কিভাবে বুঝবেন বলেন? বুঝবেন আপনি দুনিয়াদারিরা পাগলা হয়ে গেছেন। আপনারা দুনিয়াদারিরা পাগলা হয়ে গেছে। দুনিয়াদারি কিভাবে আমার সুশান দিয়ে আনন্দ ফুর্তি করে যাবেন, এই চিন্তা ভাবনায় আপনি পড়ে আছেন, এই পড়ে আছেন। হ্যাঁ, চিন্তা করছেন কিভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হলো, তখন বিটি কি বলিচ্ছে, হে মা ফাতেমা, আমার প্রতি কোরআন নাযিল হলো। কি নাযিল হলো? শুনে আমি একা নবী, কি দিন আমার কি হবে আমি নিজেই পড়তে পারি না, আর তোমাকে কি হবে না হবে আমি সেটাও জানি না। দেখছি একটা নবী এর কথা বলিছে। বলিন তো, আপনাকে বিশ্বাস হয়? হ্যাঁ, অসম্ভব, কখনো বিশ্বাস করা যাবে না। কারণ 1,24,000 পয়গম্বর দুনিয়ার দেবতা আল্লাহ, 1,24,000 পয়গম্বর এখানে গুণে গাল্লায়, এরা নিষ্পাপের শিশু, নিষ্পাপের, এদের কোনো গুণা নাই, এদের কোনো পাপ নেই। আর পৃথিবীতে জাতের মানুষ জন্ম সব গুণেগার, এরা সব গুণেগার। আর নবীরা শিশু ভাই, নবীকে কোনো গুণা নেই, নবীকে কোনো পাপ নাই, নবীকে কোনো ভয় নাই, যারা নবীকে না মানে নেবে তাকে ভয়। বোঝা চিন্তা করবেন। কারণ 1,24,000 পয়গম্বর আসছে, এক কথায় বলে গেছে, তোমরা আমাকে মেনে নিতে হবে, আমি নবী, আমাকে মেনে নিতে হবে। আমার মানে না, আমাকে দেবে না মেনে নিবি, তার থাকা জায়গায় জান্নাতে। এটা কে বলিচ্ছে? নবীর একটাই ছিল, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক। আর আল্লাহ যা দিছে আমাকে দিছে, আমাকে মেনে নিতে হবে। তো আমার আসমানের আমার আল্লাহ দুনিয়ার তালিশ একমাত্র তোমাকে মঙ্গলের জন্য, তোমরা আমাকে মেনে নাও, তোমার স্বাধীন বাবা, নিরাপত্তা অধিকার পাবো, তোমার সমাধান বাবা একমাত্র আমাকে মেনে নে। এই নবীকে একই চলে একটাই। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আমাকে কি বুঝাচ্ছি, একই তৈরি করলো। চিন্তা করে দেখেন, নবীরা বলে কি যদি কবি নবী, আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে? তার নবী আমাকে হেতু না করলো। চিন্তা করছেন, নবী কি গুণে করছে? বোঝেন, নবী কি পাপি গুণাগার? এই ভাই 1,24,000 পয়গম্বর আসছে, এরা কোনো গুণাগার নয়, এরা শিশুকে নিষ্পাপ, এই কোনো গুণে নেই। এরা যদি কিছু ভুলও করে থাকে, আমার আল্লাহ সঙ্গে শুরু করে দিতে। কারণ নবীকে চলাছে স্বয়ং আল্লাহ, নবীকে চলাছে, নবীকে আল্লাহ শিক্ষক কে? নবীরা কিন্তু আল্লাহ শিক্ষক, নবীরা কিন্তু আল্লাহ চলায়, নবীরা কিন্তু গুণাগার নয়, নবীরা পাপী নয়, নবীরা নিষ্পাপ, নবীরা শিশু, আর আমরা পাপী গুণাগার। কারণ নবীর কথা আমরা যদি না মানি, আর আমার বুঝার নামে চলে যাবো, কেউ ঠেকাতে পারবি না। হোক নবীর বেটা, হোক নবীর বিটি, হোক নবীর বউ, এদের স্বীকার করি ভাই, এদের 120 বার স্বীকার করি আমি। কারণ নবী হোক যায় না মানে নিবি, হোক তার বউ, হোক তার মা, হোক তার বাপ, হোক তার বিটি, যেই ব্যক্তি হোক না কেন, নবী জান নামে তার থাকা হবে জান নামে। নবীর এই কথাই বলে গেছে। আর এরা কি ব্যাখ্যা দিচ্ছে চিন্তা করছে? নবীরা বলে ইয়ের নবী, আমার নবীরা
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে কি হতো দিন কবি ইয়ান নফসি আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। আবার এই হুজুর কি বক্তব্য করে বেড়াচ্ছে দেখেন, এই হুজুর কি বক্তব্য করে বেড়াচ্ছে যে নবী হাউসের কাছে দান করলো, যেই নবী আমার আল্লাহ জান্নাত দান করলো, যেই নবী সিদ্ধালে কি হতো দিনে সিদ্ধালে যাবে, সিদ্ধালে যাবো আমার আল্লাহ প্রশ্ন করবে হাবিব আপনি কাঁদবেন কেন, একটু এখন তো কোনো কামদার দিন নাই, আপনি কাঁদবেন কেন। আমার নবী বলেছে আমার আল্লাহ এ আমার প্রভু, আমার উম্মতরা জাহান্নামে চলে যাচ্ছে, ফেরেশতারা জাহান্নামে যাচ্ছে, এদিকে রক্ষা করতে হবে। তবু আমার আল্লাহ বলেছে নবী আপনি বলেন আপনার উম্মুদকে আপনি তাকে জান্নাত দিয়ে দান। এরা এই ব্যাখ্যা দিচ্ছে, তার কোন কোনটি কপি কত তার ব্যাখ্যা করে চলে যাচ্ছে। এই হুজুর ব্যাখ্যা দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিন সারা কারুর গতিতে, আবার এই হুজুরি আবার ব্যাখ্যা দিচ্ছে, এই হাদিসি আবার ব্যাখ্যা দিচ্ছে কি দিচ্ছে কি দিনে নবীরই শিওর নাই। তার কোথায় দেখেন তো কথা কোন দিকে লেগে গেল ভাই, আপনি যাই বলেন মিল আছে, বলেন কথা মিল আছে, এটাই বোঝার চেষ্টা করবে। আমি খুব লেখাপড়া চলবে, আমি খুব মূর্খ থাকি না ওই প্রথম সরাও যাচ্ছে তাই বোঝার চেষ্টা করবে। আমি খুব মূর্খ, আমি 100 মতো গড়তে পারি না, তাই আমি কোরআন পড়িনি ভাই, আমি কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি 100 মতো গড়তেই পারি না, আমি খুব মূর্খ। সেই ব্যক্তি আমার আল্লাহ কি দেখলো, আল্লাহ ভালো বোঝে, আল্লাহ ভালো বোঝে ভাই। আমার নবীর কথা আমার সহ্য হয় না, আমার নবীর কথা আমার এতই মহব্বত দিছে বলাই যাবি না ভাই। এ ভাই নবীর কথা এত মহব্বত বলাই যাবি না। নবী কি জিনিস, নবীরা কি ছিল, হ্যাঁ নবী আমাকে মধ্যে মানুষ ছিল চিকা করে, নবীরা কিন্তু আমাকে মধ্যে মানুষ ছিল চিকা করি ভাই, কিন্তু নবীরা কিন্তু আমাকে মানুষ হলে কি হবে, আমরা এক ফোঁটা পানির তরে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা পানির তরে নয়। বোঝার চিন্তা করবেন, নবীকে আমাদের তুলনা করলে হবে না। আবার এই নবীরা এক ফোঁটা পানির তরে, আমাদের আদম কিসের তৈরি, মাটির তৈরি, হাওয়া কিসের তৈরি, আদমের বা পায়ের হাড্ডির তৈরি, আর ঈসা নবী কি তৈরি, জিব্রাইল এক ফুদের তৈরি, তারপরে তো মানুষ হলো চিন্তা করে দেখেন বলে কি। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর যখন আমার মা আমেনা বিবাহ করে বাসুর আগে আমার মা আমেনা আব্দুল্লাহ কপালে চুমু খায়, যখন কপালে চুমু খাবে আমার আমেনার শরীরের মধ্যে নূর ঢুকে গেল। এই সহি কোরআন, এই অরিজিনাল কোরআন, এই সহি কথা, এই কথাটা সহি ভাই। আর জিলের লগর কথা এলে বুয়ের একটাও চলবে না, সব বাতিল করতে হবে ভাই, বিশ্বাস করবে ভাই। এই দেশের মধ্যে লক্ষ ধারা দিতে এরা ইসলাম প্রচার করে বেড়াচ্ছে, ইসলাম পাবি বলতে কত নবীকে ভুল বলতেছে, নবীকে যদি ভুল করে এরা তো কোরআনই বাতিল হয়ে যাবে। কি যে কোরআন নবীকে কোনো ভুল আছে ভাই, বিশ্বাস রাখি ভাই। 1,40,000 পয়গম্বর এটা আসমানের কিতাব, এটা আসমানের কিতাব, একটা বড় কিতাব বলে কোনো জিনিস নাই। এই হুজুরা ফটিয়ে দিচ্ছে কোন পীর আবার নবীর কথাও বলে, ওই কোন নবী কোন পীরেরা মানুষের ভাগ্য ঘুরতে পারবে না। চিন্তা করছেন এই হুজুরকে মাথা ঠিক আছে, হুজুরকে মাথা ঠিক নাই, এই হাজির চাইলে এগুলোকে বলেন পীরেরা বলে মাথা মানুষের ভাগ্য ঘুরে দিতে পারে না। কে ঘুরে দেয়? আল্লাহ। আল্লাহ কিভাবে ঘুরে দিবি? আল্লাহকে আসমাতে নামাচ্ছে, তাই বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বাবা কি বলেছে, আল্লাহ বাবা কি বলেছে এবার বোঝার চিন্তা করবেন। সূরা ফাতিহা কি আমার আল্লাহ কি ব্যাখ্যা দিচ্ছে, যে এক আনা বধু একমাত্র আপনার গোলামি করি, ওই এক আনা ইচ্ছে একমাত্র আপনার কাছেই সাহায্য চায়। এরা কোরআন আয়াত কোন দিকে লেগে গেল, এরা কোরআন ঠিকই পড়ে, এক আনা বধু কোনো মানুষের গোলামি করা যাবে না, ওই এক আনা ইচ্ছায় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়। এরা কোরআন ঠিকই পড়ে, এরা ব্যাখ্যা কি দিচ্ছে তার মানে এরা বুঝেছে কোনো মানুষের গোলামি করা যাবে না, কারণ কোনো মানুষের কাছে সাহায্য চাওয়াবি না। তাহলে আপনি মানুষের কাছে সাহায্য চাবেন, মানুষের ভিক্ষা করে যা বলেন। আপনারা বলছে কোরআন মসজিদ উনি সাহায্য চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন না। আল্লাহ আচ্ছা দান করো, আমরা মসজিদ তরে বলিচ্ছেন না, হ্যাঁ আল্লাহ আমার ভিক্ষা দেন, মাঝে দান করেন, আল্লাহ আমার দান করে এদের ভিক্ষু করে না, আল্লাহ কাছে চাও, আল্লাহ কিভাবে দিবি? হ্যাঁ তাহলে মাথা ঠিক আছে ভাই, বোঝার চেষ্টা করবে, বোঝার চেষ্টা। এই কোরআন পড়ে করছে আল্লাহ গোলামি করে আল্লাহ কাছে সাহায্য দেয়। কোরআন আয়াত কোন দিকে লেগে গেল বলে না, এই কথা বলে নে। আল্লাহ রব্বাল কারা বলি তোমরা আমার গোলামি, তোমরা যদি আমার ইবাদত, আমার সাহায্য, আমার গোলামি যদি করতে চাও, সঠিক পথ, এই সঠিক পথই তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথই তোমার অধিকার, এই সঠিক পথই তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথে তোমার নিরাপত্তা, এই অধিকার, এই সঠিক পথের মধ্যে তোমার অধিকার নিরাপত্তা, তোমাকে স্বাধীনতা এই সঠিক পথের মধ্যেই আছে। এই কথা কে করছে? আল্লাহ করছে না ভাই, বোঝার চেষ্টা করবেন। আমি করছি না, আল্লাহ করছে, কোরআন করছে, সূরা ফাতিহা তাই করছে না। যাও দিয়েছে তার মধ্যে সঠিক পথে কাছে তুমি দাও, সবই বাবা। তাহলে আল্লাহ কার মধ্যে দিছে? বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কার মধ্যে দেয়? আল্লাহর প্রতিনিধি,
আল্লাহর প্রতিনিধিকে নবী আসলো না, কারণ নবী তো আসবে না ভাই, বুঝা চিন্তা করবে, নবী তো আসবে না। আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনি এরপর কোনো নবী আসবে? কোন তার নবী আসবে? আর তো কোনো নবী আসবে না। আমার প্রিয় নবী শেষ নবী, আর তো কোনো নবী আসবে না। কারণ আমার নবী কি বলেছে এটা বোঝার চেষ্টা করুন ভাই, কি বলেছে আমার নবী? আমার মুসলিম হলে 73 ধরবে, কবে হবে? 73 ধরবে, এরা সব যাবে জাহান্নামে। কেন বললো আমার নবী? এই অর্থই তো বোঝো না ভাই, কি বুঝলেন? এই অর্থই বোঝো না। মুসলিম কে হবে? যারা কোরআন হাজত দেবে, কারণ নতুন নতুন সড়ক তৈরি করবে, আর নতুন নতুন সড়ক তৈরি করে ভাই, বিশ্বাস রাখেন ভাই, এরা আমার আল্লাহ হিদায়ত করে আমার আদর্শ আমার চলতে থাকে, কারো বলিচ্ছে না, কারো বলিচ্ছে আমার আদর্শ চলতে, কারো বলিচ্ছে ভাই, বোঝার চেষ্টা করে ভাই, আমার কথা মুখে শুনবেন ভাই, আমি কথাগুলো কি বলিচ্ছি ভাই, কারণ আমি অনেক প্রমাণ দেখামো ভাই, আমি অনেক কিছু প্রমাণ দেখামো, আপনারা একটু সহজ করেন, আপনি ভিডিওটা শেয়ার করে দেন, বিশ্বাস করেন ভাই, এটা ভালো কথা ভাই। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথমে এক কথা বলে গেছে, আমার সাহাবী, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী 40 বছর দায়িত্ব দিল, আমার সাহাবী আমার নবী 40 বছর দায়িত্ব দেবো, আমার নবী তাকে বলে যাচ্ছে, মা সাজিদের সঙ্গে সঙ্গে বানিয়ে নিল, তার সাজিদে বানিয়ে নিল, আলী বানিয়ে নিল, মানে তার সাহাবী তার সাথে খেয়ে গেছে, ইসলামের দাবা দিবে যাচ্ছে, তোমার আমাকে মেনে নিতে হবে, আমাকে মানে নামবে যে ব্যক্তি নামে থাকা থাকে তার নামে, কি না যত কথা প্রথম কি কথা বলে আমার নবী? এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, একটাই ছিল, আর নবীকে যা কিছু সব আমাকে মানে নাও, আমাকে মানে তোমার শান্তি বাবা, বুঝা চিন্তা করেন, ভিডিও শেয়ার করবেন ভাই, বিশ্বাস রাখেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু